বেহুলার কথা মনে পড়ে, জানি না কি মতো আছে মা। আমি যে বেহুলার মা, আমার মন যে বুঝে থাকতে চায় না। আমি যত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, বেহুলার কথা ততই অন্তরে। আমি কি করে বলবো ঈশ্বর, মাঝে গুটি গুটি পায়ে হেঁটে এসে পূজার আরতি সবাকে দিতিস, চিৎকার করে বলতিস তুই মা গো আমার পুজো করা হয়ে গেছে। আমি যে মায়ের পুজো করেছি, তোমরা কি মায়ের আরতি নেবে না? তোর জামানে পরে যেন কেউ মন্দিরে পুজো করে না রে। পুজো করতো ওর মতো আরতির খানাবে আসতো আমার নিকটে। রইল পড়ে দুধে মাখা বেহুলায় আমারে না
স্বামী সোহাগিনী হব। আজ আমার খুশির দিনে আপনার চোখে জল, কি হয়েছে মা? আপনি কেন কাঁদছেন? বেহুলার কথা বলতে পারি না রে মা। বেহুলার কথা মনে কোথায় গেলে আমি শান্তি পাবো জীবনে, আমি যে সেই পথে খুঁজে পাই না। ও মা, শুধু শুধু আপনি কান্না করছেন, বুঝতে পেরেছি মায়ের মন তো। আমি ভেঙে পড়বো না, কিন্তু তোমরাই বলো কোথায় গেলে ওই বেহুলার কথা আমি বলতে পারবো? চলেন না মা, সেই চন্দ্রবৃক্ষতলায় যে আপনি সুন্দর করে বসবেন, আর আমরা ছয় বউ মিলে আপনার পিছে হাত বুলিয়ে দিব। যদি কিছুক্ষণের জন্য ছোট্ট বোন বেহুলার কথা আপনি ভুলতে পারেন। ঠিক বলেছ বড় বউ। চলুন বা, চলো চলুন বা, সেখানে সেখানে গেলে হয়তো আপনি শান্তি পাতে পেরেন। চলুন চলো। বড় বৌমা, হে মা, এর আগে কতদিন এই জায়গায় তোমাদের সাথে নয়ে এসেছিলাম। হে মা, কতদিন এই জায়গায় আমরা বসে পাশা খেলা করতাম। সত্যি বলেছেন। আর আমার ছোট্ট বেহুলা খেলায় বিরক্ত করতো। শুনেছি তুই মানব জীবনের খবর দিয়ে বেড়া। আমার মামনি বেহুলার জীবনে সুখবর থাকলে বসে কাঁচা ডালে, আর যদি কুখবর থাকে রে কাকা বসে শুকনো ডালে। আপনারা শুধু শুধু দুশ্চিন্তা করছেন। বুঝে দেখো কি হয়েছে? আমার দেবী বাবা মাত্রে
শীত কাক যেন শুকনো ডালে বসে কামারম্ভ করতে লাগলো না জানি আমার বেহুলার কিছু হলো। আপনি সত্যি মেয়েকে বিদায় দেওয়ার পর পাগল হয়ে গেছে। সে তো সামনে এক বোনের কাকিমা ক্ষুদার জ্বালায় এক ডাল থেকে এক ডালে বসেছে, শুধু শুধু দুশ্চিন্তা করছে। আমরা তাড়িয়ে দিব, দেখবে চলে যাবে। হ্যাঁ মা, আমরা তাড়িয়ে দেবো মা, আপনি ভেঙে পড়বেন না। উঠুন মা, উঠুন। দিদি একটু তাড়িয়ে দাও ছোট, একটু যা যা কাকা, যা এখান থেকে চলে যাও। আর দেরি করবো না। এই তো রাজবাড়ি রানীমাকে দেখতে পাই আমি চন্দন বৃক্ষের তলায় বসে আছে বৌমাদেরকে নিয়ে। এখানে পত্রখানা ফেলতে হবে আমায়। দেখি উড়া দেবার সময়টা কি ফেলে গেল সম্পর্কে মা। কি আসে? সেই কাকের ঠোঁট থেকে এক সারি অঞ্চল এক অঙ্গরি পাওয়া গেছে মা। ওটা কি মা আপনি দেখেন তো এই অঙ্গরিকে চিনতে পারছেন নাকি? গো বড় বৌমা, মা, বৌমা মা, এই অঙ্গরিতে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর লেখা আছে না? এই তো আমাদের এই অঙ্গরি দিয়ে আমার যেমন তাকে আমি বরণ করেছিলাম। এই যে শ্বেত কাকার মুখ থেকে ঝরে পড়েছে মা। পত্র মা এক পত্র আছে। আপনি কাঁদছেন কেন গো? আমার যে বয়স হয়েছে গো বৌমা, হ্যাঁ নরম দৃষ্টি আমার কাজ করছে না। হ্যাঁ, আমি যে লেখা বুঝতে পারছি না। তাতে কি হচ্ছে? একটু পড়ে শোনাবো? বেশ মা, আপনি যদি আমার কোলের মধ্যে দেন আমি নিশ্চয়ই পত্র পাঠ করে শোনাবো। তুমি আমার পাশে এসো। বড় বাবা তোমরা শোনো। ঠিক আছে মা, আমরা বসবো। সবাই শোনো। মা এটা কার পত্র? আমাকে যে শুনতে হবে। আমি সরো মা। প্রণাম জানাই মাতা পিতা ও ছয় দাদু বৌদির চরণে। মা ও মা, এই যে আমাদের ছোট্ট বোন বেহুলা মা। মা আমার বেহুলা। বুঝতে পেরেছি বাবা। প্রতিদিন সকালে উঠে স্নান করে ঠাকুর মন্দিরে পুজো করার পর এক ধার থেকে সবাইকে প্রণাম করত। ওই হতভাগী কতদিন থেকে প্রণাম করতে পারিনি বলে প্রণামী পত্র পাঠিয়েছে। এ বাবা, সবাই আশীর্বাদ করো যেন জগতের সকলে সুখ আমার মা বেহুলা পায়। যদি কোনো দুঃখ কষ্ট পেতে হয় আমি তার মা হয়ে সমস্ত দুঃখ কষ্ট কেড়ে ও মা, আপনি বসুন, ছোট পত্র করবেন। মা আপনি বসুন, শান্ত হয়ে বসুন। সমস্ত সমস্ত মা আপনি বসুন, আমি পত্র পাঠ করে শোনাচ্ছি। পড়ে শোনাও ছোট। বড় আশা করি বিদিল ওই চম্পক নগরী শ্বশুর বাবা পাঠায় আমার লুহু পাশর ঘরে। প্রথম পহর গেল মাগই আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর গেল মাগই আমার পাশা খেলিতে। কি বলছো দিদি? মা দেখেছো আমাদের বেহুলা সে বাসর ঘরে পাশা খেলেছে। কিন্তু ভালো কথা। আর কি লেখা তারপরে কি রয়েছে? লেখা রয়েছে জানো? তৃতীয় পহর গেল মাগই আমার রন্ধনা করিতে। ও মা দেখেছেন, শুনতে পাচ্ছেন আপনি? মা এই যে সব আপনারই শিক্ষা মা। আপনি ছোট থেকে সেই ছোট্ট বোন বেহুলাকে একটু একটু করে নারী উপদেশ দিয়েছিলেন, সেই মতো আজ শ্বশুর ঘরে গিয়ে কার্য করেছে। এই মানব জীবনে যদি একটা কন্যা না যার হয়েছে জীবনের সুখ শান্তি সে সব কিছু পায় না। মেয়ের গৈরবে মাতা পিতার গৈরব বেড়ে ওঠে। আজ আমায় বলতে ইচ্ছা করে কি জানো? কি বলতে ইচ্ছে করে মা? আমি বেহুলার মা বেহুলাকে গর্ভে ধারণ করেছি। আমার মেয়ে আছে। আমরাও যে গর্বিত মা। সেই ছোট্ট বোন বেহুলার মতো ননদী পেয়ে আজ আমরাও গর্বিত। সত্যি মা। আমি মা আর আগে কি লিখেছি? আর কি বলেছে জানো মা? চতুর্থ পহর আপনি গেল মা কই আমার সে
কি হয়েছে ছোট মা? এতদিন জানতাম শুধু তোমরা আমার বৌমা নও, তোমরা আমার মেয়ের মতো, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে আমি তো তোমায় গর্ভে ধারণ করিনি, তুমি তো পরের মেয়ে। মা আজ যদি তোমার জায়গা আমার বেহুলা হতো, এই কথা কখনো বলতে পারতো না। আমি বেহুলার বিয়োগে না জানি কি বলতে কি বলে ফেললাম। যতক্ষণ ওই বেহুলার পত্রে সমস্ত বৃত্তান্ত না শুনবো আমি যে শান্তি পাবো না। তোমরা কেন বলো না? দিদি বলো ছোট, তুমি একটু পত্র শুনে মাকে বুঝাও না। ঠিক আছে, আমি পত্র পাঠ করে শোনাতে পারবো না। ঠিক আছে মা, শুনবেন আপনি। চতুর্থ পর রাত্রে গেল মাগো কাঁদিতে কাঁদিতে, পদ্মারে কারণ লাগে স্বামীরে করে দংশন। তাই মৃত স্বামী বাক্য নিয়ে ভাসিলাম সাগরের জলে, ভাসিলাম সাগরের জলে, ভাসতে ভাসতে যাবো দেবতা নগরে, চিন্তা আছে হর গৌরী ফিরিয়ে নিয়ে আসবো। আমার মা বেহুলা যদি সাগরে ভেসে চলে যায়, মা নামে জগতে কলঙ্ক লুটে যাবে। সবাই মা নামে বদনাম রটিয়ে দেবে জগতের মুখে। আমি 6 সন্তানের মা, আমার 2 ছেলে বাড়িতে গেছে, এখনো 4টি ছেলে ঘরে যাদব পালন ছিল। চলো ছোট, তোমরা সবাই চলো। মা আপনারা বিলম্ব করবে না, এই মধ্যে আপনার ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছি বেহুলার কাছে। মা মা বিলম্ব করবে না। আমার যাদব মাধবকে তোমরা এনে দাও। না জানি আজ আমাদের জীবনে এমন কোন শত্রুর কোন জল পড়লো রে। আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট ফিরে এলো। আমার মা বেহুলা, আমার মা বেহুলা দেবী বিপদের এখানে কেন তোর আমার কথা শুনে শুনে আসিস না? আজ তোর কোথায় চলে গেলি? একবার তোর মায়ের কাছে ফিরে পূজা তুমি আই রে
কণ্ঠস্বর মায়ের না? সত্যি বলেছে। তবে জানো দাদা কি, আজ আমরা পুষ্পোদ্যানে পুষ্পচয়ন করি বাড়ি এসেছি, জানি না আজ আমাদের বড় বিলম্ব হয়েছে বলে জননী মোহরে যাদব মাধ্য বলে উচ্চকণ্ঠ সুরে ডাক পারে। তাহলে চলো না, চল ভাই। আজ যখন আমরা পুষ্পচয়ন করেছি এর মধ্যে বিলম্ব না করে আমরা ছুটে যাবো ওই জননীর কাছে। এসো এসো দাদা এসো। কোথায় বাবু বাচ্চা তোদেরকে আমি? বিপদের গড়িতে তোরা যদি আমার সন্তান হয়ে এই বিপদে রক্ষা না করিস, কে বাঁচাবে রে আমাদের জানির সম্মা? মা! প্রণামী তবু চুরি জননী। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? বলবে তো? আমার মন বলছে তোমার কোনো বধূর মধ্যে, 6টি বধূর মধ্যে হয়তো কোনো বধূ হতে তোমাকে কটু কথা বলেছে। না রে পুত্র যাদব, তাহলে তুমি কাঁদছো কেন? দাদার কারণ তোরা জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, এই দেখ আমার হস্ত পড়েছে, আমার কন্দলি যে কারণ দেখতে পড়েছে। ভাইরে বলো। এটা আঙ্গুলিখানা আমরা আমাদের ভগ্নিপতিকে দিয়েছিলাম, সেই আঙ্গুলিটা সত্যি তা নেই তুই কাঁদছো মা? ভগ্নিপতিকে দেওয়া হয়নি বুঝি? তা নই বলছে যাদব, তোদের বদিকে সাথে নিয়ে গেছিলাম চন্দনতলা। তারপর হঠাৎ কোথা থেকে এক শ্বেত কাকের ছানা উঠতে উঠতে এসে চন্দন লিখে ডালে বসে কামারম করতে লাগলো। আমি তাকে দোহাই দিব্যিও দিয়েছিলাম। আমার দিব্যি বাবা মাত্র শুকনো ডালে বসে কামারম করতে শুরু করলো। এমন সময় তোর বদিরা তাকে উড়া দিল। পালা পাখা আমি মা, এই পত্র অঙ্কুরি আমরা জীবনে কোনোদিন শুনিনি। আমরা কালো কাকের কথা শুনেছি কিন্তু শ্বেত কাকের কথা শুনিনি। তুমি সত্যি দেখেছো তো মা? যদি বিশ্বাস না হয় তোর বদিদের জিজ্ঞাসা করিস। আমার বর কি ওদের পক্ষী জাতি তো, আমাদের হয়তো ভগ্নিপতি হয়ে পুরো সরোবরে স্নান করতে গিয়ে বহুমূল্য বস্তু মনে করে হয়তো আগুন থেকে খুলে দিয়ে ডাঙার প্রতি রেখেছে। তাছাড়া পক্ষী জাতি তো হয়তো ঠোঁটের মধ্যে নিয়ে দিয়ে উঠতে 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 ওই চন্দনী বৃক্ষের তলায় যাদব, বসে খা করতে গিয়ে হয়তো মুখ দিয়ে পড়ে গেছে মা। ওরে যাদব, অঙ্গরি হয়তো খাবার বস্তু মনে করে নিয়ে পালিয়েছে। তারপর কিন্তু শুধু অঙ্গরি তো নয়, তবে তার সাথে জোড়ানো ছিল এক পত্র। এটা তো কোনো কাকের দেখতো ভাই। খাবার আহার নয়। এই পত্র তোরা পড়ে দেখ। এই কিন্তু মতো মা, দেখ না বাচ্চা, এই এই পত্র পড়লে অঙ্গুরি আর তোরা- পত্র তুমি পেয়েছো বলে তোমার দু নয়ন দিয়ে অশ্রুধারা হয়ে যায়। কিন্তু জানো মা, এই পত্রে সত্যি কিছু লেখা রয়েছে। কিন্তু জানো দাদা কি রে, এই পত্রে দেখো, বলো তো তুমি এই পত্রে কি লেখা রয়েছে? আমরা পাঠ করি, তুমি পাঠ করো, আমরা কর্ণপাত দিয়ে শ্রবণ করছি। তাহলে বস, এসো মা, এসো, আমরা শ্রবণ করবো, বসো। তুমি কেঁদো না তো, আমরা পট করে শোনাচ্ছি, তুমি বসো। ভাই একবার মাকে ধরে থাক, বেশ বলো। আর আমি ওই পতখানা পড়ছি। মা গো, জানো মা, এটা কিন্তু কাগজে নয়, মনে হচ্ছে কোনো অঞ্চলের ছিঁড়া। তাতে আবার মোটা মোটা অক্ষরে লিখেছে, মনে হচ্ছে কোনো কলমে লেখা নয়, মনে হচ্ছে কোনো কাজলের মতো হচ্ছে। তাহলে শোনো মা, লিখেছি পত্রখানে কি? আদনীয় মা, সর্বপ্রথম আমার প্রণাম নিন। 6টি দাদা, 6টি বৌদি এবং বাবাকে প্রণাম দিন। পরে সমাচার এই যে, প্রথম রাত গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশাও খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে, চতুর্থ পরে কি হয়েছে বলো? পাইনি ভাই, পাইনি কি দাদা, তুমি হঠাৎ থমকে গেলে, কি হয়েছে বলবে তো তুমি? ভাই রে, হ্যাঁ বলো। আমি আর পারছি না। এই পথে যা লাগিয়েছে চতুর্থ প্রহরে, আমি যদি বলি তবে চরণ হইতে ভূমি সরে যাবে। এ কি বলছো? ওই নীল আকাশের মধ্যে ভূমি হতে পড়ে যাবে। হ্যাঁ। সইতে পারবি না ভাই, সইতে দাদা, পারবি না। তোমার ভাষা তো আমি কিছু বুঝতে পারি না, বলো না। ভাই রে, বলে এমন পত্রে কি লেখা রয়েছে যে তুমি তাহলে বলতে পারবে না? চতুর্থ প্রহরে লেখা
চতুর্থ প্রহরে লক্ষ্মীদেরকে বাসর ঘরে বাসর ঘরে সাপে দংশন করেছে। দংশন করেছে। আমরা ভেবেছিলাম আপনার মহানন্দে আমরা ছুটে গেছিলাম ওই পুষ্পোদ্যানে পুষ্প চয়ন করিবারে, জানি না ওই পুষ্প চয়ন করে নিয়ে এসে হর করে সকলে মিলে পুজো করে আমরা ছুটে যাবো বনিকে অষ্টমলা করতে, কিন্তু হলো না মা, কিন্তু হলো না। আজ 10টি নয় 5টি নয়, একটি মাত্র আদরের বোন। আমরা ভেবেছিলাম বনিকে অষ্টমলা করতে যাবো, কিন্তু সকল আশা আমাদের ব্যর্থ হয়ে গেল জননী গো। তাই যদি হয়ে থাকে মা, তাহলে আর আমরা বড় বিলম্ব করবো না। এই মধ্যে দু ভাই মিলে উল্কা আরবিকে ছুটে যাবো নদীর কিনারায়, যেখান থেকে আমরা বনে বিহুলাকে তোমার কোলে এনে পৌঁছে দেবো জননী। মাধব, মা, তুই আমার কনিষ্ঠ পুত্র রে, তোর মুখে এই কথা শুনে আমি ভীষণ আনন্দ পেলাম। যে প্রতিশ্রুতি দিচ্ছিস তোরা মা, আমিও তোর মা হয়ে একটি কথা বলবো। কি মা বলো? যে আশা করি এই জগতে কোনো মা বলেনি, তোরা যদি আমার মা বেহুলাকে আমার বুকে এনে দিতে পারিস, জানবো তোরা মায়ের দুঃখের ঋণ থেকে মুক্তি পেয়েছিস। মা, কি বলছো তুমি? সত্যই মা, তুমি শুধু আমার দু ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে আমাদের কনিষ্ঠ বোনকে আনতে পারি, আমরা আনতে পারি। আশীর্বাদ হয়ে যাবো। সাজ্যেটা দেবো আমি চন্দনের কাষ্ঠ, চন্দন কাঠের চিতা সাজ্যে তোর ভগ্নিপতিকে অগ্নিদাহ করিবি। আরো দেবো সাজ্যে মিষ্টি মিষ্টান্ন মিনাদের ভাত, অন্তঃপ্রসাদ বলে তোরা সেবা নিবি। আর কোলে করে তোর বোন বেহুলাকে আমার বুকে এনে দিবি বাবা। তাই করবো মা। এসো এসো বাবা, এসো। তোমরা এসেছো, এসেছি রে। দেখেছো আমি কেমন মানেছি রাজা? এই যে বুঝি আমি অগ্নিমানে শাড়ি গো, এই শাড়ি পরে তো তোমরা আমার বিয়ে দিয়েছিলে বলো। জীবনের সকল আশা আজ আমার ব্যর্থ হয়ে গেছে। কিন্তু বেহুলা রে, আজ তুই এই বেশ ধারণ করেছিস, এই বেশ ধারণ করে তুই কথায় চলেছিস বল। আমি দেবতা নগরী যাবো, দেবতা না তো, কিন্তু কিসের আশা বলতে পারি? আমার বিদেশে আমি প্রাণে ফেরাতে যাবো দাদা। ভুল বেহুলা ভুল, এমনই বাড়ি বাড়ি নেই যাতে যার বাড়িতে মৃত্যু হয়নি, কেউ স্বামী মৃত্যু হয়েছে, কেউ মা মৃত্যু হয়েছে, কেউ সন্তান মৃত্যু হয়েছে, মাটি করলে একবার যেহেতু এ হতে প্রাণ বেরিয়ে যায় আর কখনো ফিরে আসে না। দাদা, তাছাড়া বলি কি, সাবিত্রী যদি সত্যবানে প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমি কেন আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারবো না? বন্ধু, তারা হয়তো দেবীগুলি জন্ম নিয়েছিল বলে স্বামীকে ফিরিয়ে পেয়েছে। তুই যে মানব কন্যা, চল বোন চল, আমরা আমাদের সাথে আমি বাড়ি ফিরে যাবো না। ও ফিরে চলো, আজি ভোরে আজি ছয় ভাইয়ে দুলালি বনি রে। ধীরে চলো ঘরে ভয় ভাইয়ের দুলালি বনি রে। বলতে পারো দাদা,
আমি যদি বাড়ি ফিরে যাই তবে তোমরা আমায় সিঁদুরের বদলে ও গো সিঁদুরের বদলে বদলে চন্দন পরাবো। ওরে স্বামীর বদলে বদলে স্বর্ণ পুতুল দেব। আমার কি বাড়ি যেতে হলো না? কেন? তোমরা বাড়ি ফিরে যাও। মাকে বলো হতে বাড়ি বেহুলার কথা মা গো। বেহুলা যে বাড়ি ফিরে এলো না, বেহুলা কিন্তু বেহুলা বাড়ি ফিরে এলো না। ও দাদা আর কে না, ওরা ঘরে ফিরে ও গো দাদা ও দাদা আর যাব না। দাদা দাদা আর কেঁদো না। ও গো দাদা আর যাবো না। যদি আমি বাড়ি ফিরে যাই তবে আমায় বৌদির আমায় কি করবে জানো? কি করবে বল? ও গো আগে আগে ওই বৌদি
যায়, তবে কি হবে বল? বৌদিরা যদি একসঙ্গে মস্তকে সিঁদুর পরিধান করবে না, আমি যদি বৌদির সম্মুখে গিয়ে দাঁড়াই, বৌদির আমায় কলঙ্কিনী বলবে, বৌদির আমায় ধিক্কার দেবে দাদা। আমি সেই সব যন্ত্রণা আর সইতে পারবো না, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। তোর বৌদিরা জীবনে কোনোদিন কটু কথা তোকে বলেনি, তোকে কিছু বলবে না বল। জানিস বল, তোকে আমরা বাধা দেব না, তবে আমাদের কথা শুনবি একটু। আসার সময় মা আমাদের গিয়ে দিয়েছে সাথে করে, দেখ যেগুলো তুই পছন্দ করে সেগুলো আমাকে মানা মেলারি ভার সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। বলেছে বেহুলার সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে দাদা, তাহলে তোরা 3 ভাই বোন মিলে দিয়ে বেহুলাকে সেবা করিয়ে দেবার পরে সাথে করে নিয়ে আসবি। দাদা তুই আমাদের সঙ্গে যখন যাবি, মা আমার জন্য মেলানির ভার পাঠিয়েছে ওগো। দেখ যাও না দাদা, মায়ের তো মেলানি ভার আমি উদর পূর্ণ করে গ্রহণ করবো। আই না কিন্তু কেন বলবি? কেন জানো, বাসায় আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছিল, স্বামীর কেমন আমি এখনো পঞ্চমের লন্ডন করেছিলাম, সে অন্য আমার স্বামীর মুখে আমি তুলে দিতে পারিনি বলে আমি প্রতিজ্ঞা করেছি দাদা, যতদিন আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো না, ততদিন আমি কোনো অন্য জল গ্রহণ করতে। কি বলছিস তুই? বেশ, তুই যে মায়ের দেওয়া মেলানি ভার সেবা নিবি না, তাহলে মায়ের দেওয়া মেলানি ভার আবার জলে বিসর্জন করে দিচ্ছি। না দাদা, কি করছো তুমি? তাহলে কি করবো বল? মা কত আদর করে স্নেহ মায়া মমতা দিয়ে মেলানির ভাত বানিয়েছে, আর তুমি সেই মেলানি ভাতকে বিসর্জন করে দেবে? দাদা, এই মেলানি ভাতকে মাটিতে চাপা দিয়ে রেখে দাও, যেই দিন আমি দেবতা নগর থেকে আমার মৃত্যুপতি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। আর যখন তুই উজানি নগরে ফিরে যাবি না, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যু স্বামী দক্ষিণে ভেসে চলেছি সকল সাগরী পথে, সুন্দরভাবে দেবতাগণের কাছে বিচার প্রাপ্তি হয়ে যেদিন তুই ফিরে আসবি উজানির বুকে, সেদিন তুই ফিরে আসবি ওই চোখে চোখ। আমার মতো ভাগ্যবতী সম্পত্তি আছে বলো, আমি তোমাদের কাছে আশীর্বাদ চেয়েছিলাম, আশীর্বাদ জানি তুমি স্বামী দিলে। তোমরা চিন্তা করো না, আমি কথা দিয়ে দিলাম, যেই দিন আমি দেবতা নগর থেকে আমার মৃত্যুপতি প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিন আমি যোগ যোগে এসেছি ভিক্ষার দিই বলে আমি তোমাদের দাঁড়িয়ে গিয়ে কি বলবো দাদা? তোমাদের দাঁড়িয়ে জড়িয়ে নিয়ে এসেছি। যোগ যোগনী হওয়া চারটিখানি কথা না, সংসার ত্যাগী হবা মহিলার বাধা যতক্ষণ ছাড়তে পারে না, মানে ততক্ষণ সংসার ত্যাগী হতে পারে না। আমরা তোকে আমরা তোরা তোর থেকে বড়, তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, বর্দা যদি মুখ দিয়ে বেরিয়ে একটু কটু কথা হইতে বেরিয়ে গেছে, তাদের দুঃখ করিস নেব আমাদেরকে তোমাদের যদি এই আশীর্বাদেই যদি আমার স্বামী প্রাণী ফিরিয়ে পাই, তাহলে তাদের যোগিনী শ্রী তোমাদের দাদা, তোমরা আমায় সত্যি আমায় ছেড়ে চলে যাবে? কিন্তু আমি বলে একা হয়ে যাবো দাদা, আমার সঙ্গের সাথে আর কেউ নেই, ওই আমায় বেহুলা বলে ডাকার মতো আর তো
Thank you.